তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। অনেক সুন্দর করে একটা রেসিপি তৈরি করলাম। সারাদিন যা খাটাখাটি করেও এখন অনেকটা রেস্টে আছি। গলার অবস্থাও বেশি ভালো না, সেজন্য ভয়েসটাও বেশি আসে না। তো এখানে একটা পাতাকপি নিয়েছি, পাতাকপি ভাবে কুচিয়ে নিয়েছি আমি, যাতে খুব তাড়াতাড়ি এটা আমি ভাজতে পারি। তো আমি এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে দিয়েছি একসাথে। তেল, পানি সবকিছুই একসাথে দিয়ে দিব, যাতে এটা ভালো করে আমি মেখে নিতে পারি, মশলাগুলো যাতে একসাথে হয়ে যায়। সেজন্য এই যে আমি হাত দিয়ে একসাথে মেখে নিচ্ছি, যাতে সবগুলো একসাথে দেওয়া যায়। তো আমি এখানে ডালচিনি দিয়েছি আস্তা, এলাচ ফল দিয়েছি আস্তা। তো এখানে একটু পানিও দিয়ে দিয়েছি, তো আপনারাও দিলে দিতে পারেন। এভাবে অনেক সুন্দর করে রান্না হবে। তো আমি এটাকে ভাজি করব যেহেতু, তো আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা 5-10 মিনিট পরে এটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ারও করতে পারো। তো আমি এখানে সেদ্ধ হয়ে গেছে আমার পাতাকপিটা, অনেক সুন্দর কালারটাও এসেছে, অনেক দেখতেও খুব ভালো লাগবে। তো আমি একটা পাতিলে আলাদা করে রসুন, পেঁয়াজ, জিরা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নিব লাল লাল করে, যাতে খেতে আরো একটু বেশি স্বাদ লাগবে। সেজন্য তোমরা চাইলেও বেশি করে লাল লাল করে নিতে পারো। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পাতাকপিটা দিয়ে দিয়েছি। পাতাকপিটার রংটা অনেক সুন্দর হয়েছে। তো তোমরা চাইলেও এইভাবে রান্না করে দেখতে পারো। এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে পারবা। যাদের মুখে রুচি নাই তাদের জন্য এটা আজকের আমার রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।